আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য ছোলার ডালটাকে আগের দিন রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এক রাত ভেজানোর পর এখন আমি এটাকে ধুয়ে বেটে নিচ্ছি। শুকনো শুকনো করে বাটতে হবে, বাটার মধ্যে জল দেওয়া যাবে না। ডালটা আমার বাটা হয়ে গেছে। ডালটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ডালটা দিয়ে দেব। বেটে রাখা ডালটা আমি রেডি করে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো। দিয়ে ডালটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা পরিষ্কার ধোয়া কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের ভেতরে এখন আমি মেখে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। আমি ভালো করে বেঁধে নিয়েছি। এখন আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো এটা সেদ্ধ হতে লাগবে। ডালটা সেদ্ধ হতে হতে আমি মশলাটাকে বেটে আনছি। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা। মশলাটাকে আমি বেটে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ডালটাকে আমি ফুলে নিচ্ছি। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। ডালনা করার জন্য আমি নিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি। ডাল সিদ্ধটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এগুলোকে ভেজে নেব ভালো করে। ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, একটু টমেটো কুচি আর মশলা নিয়েছি। মশলার মধ্যে আমি হলুদটা মিশিয়ে নিচ্ছি। ধোকাটাকে আমি ভেজে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি ধোকাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে তুলতে হবে। ভাজা হয়ে গেছে। আমি ধোকাটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি ফোড়নটা দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা।
বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা টমেটো। অল্প লবণ আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে লঙ্কা বাটাটা আমি আগেই দিয়েছিলাম, এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। রান্নাটা আমার হয়ে গেছে, আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।